আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন, কোন এখন ক্লাসে? আমি আছি সিলেট সরকারি মহিলা কলেজ সিলেটে দ্বাদশ শ্রেণীতে, এইবার এইচএসসি দিতেছি। যদিও রিসেন্ট করি লেক এনভায়রনমেন্টের কারণে এইচএসসি স্থগিত হয়ে রয়েছে, এরকম আরও কতবার স্থগিত হবে এটা আমরা জানি না, কিন্তু দেখা যাক কবে ডেট ফেলে। আচ্ছা, এই যে আন্দোলন চলছে, ছোট ছোট বাচ্চারা কেউ মায়ের কোলে, কেউ বাবার কোলে, কেউ বাসার জানালা গ্রিলে এই যে বন্দুকের গুলি নিহত হয়েছে, এই বিষয়টি কি আপনি কিভাবে দেখছেন? আপনি একজন স্টুডেন্ট, শিক্ষার্থী, এই যে ছোট ছোট বাচ্চারা মারা গেল। আমার মতো এরকম হাজার হাজার শিক্ষার্থী এখন ভার্সিটি যারা পড়ে, যাদের যেমন আজকে অনেকে দেখছি আমরা ফার্স্টে ভার্সিটি স্টুডেন্টরা আন্দোলন করছে এখানের সাথে, তাদের সাথে আমরা যারা স্কুল স্টুডেন্ট আছি, কলেজ স্টুডেন্ট আছি, তারাও ওনাদের সাথে আন্দোলনে সহযোগিতা করছি, ওনাদের সাথে গেছি। কিন্তু মাঝপথে দেখা গেছে যে উনি লাইক পুলিশ বা র্যাব আমাদেরকে ঠিকই আবার ছত্রভঙ্গ করার জন্য আক্রমণ করা হয়েছে এবং অনেকে আহত হয়েছে, টিয়ারশেল গ্রেনেড এইসব ছুড়াছুড়ি হয়েছে। এমনকি আমরা নিউজে এরকমও দেখতে পাচ্ছি যে অনেক বাচ্চার, ছোট ছোট বাচ্চা, ওদের তো আসলে কোনো দোষ নেই, কিন্তু তারাও কিন্তু এরকম আক্রমণের শিকার হইতেছে। তারা নিরীহ বাচ্চা, তারাও ছোট, তাদের তো কোনো দোষ নাই, কিন্তু তারাও শিকার হইতেছে। আজকে আমরা সব কিছুর প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছি সবার, কিন্তু আমরা এটা চাই না যে এরকম গণহত্যা হোক, মানুষকে মারুক কোনো কারণ। এই সব হত্যাকাণ্ড বন্ধ হোক, এটাই হত্যাকাণ্ড বন্ধ, এটাই আমাদের চাওয়া। এরকম নিরীহ মানুষ যাতে না মরে। থ্যাংক ইউ।